আমার খুব ভয় হচ্ছে ছোট মা, আমার ভয় হচ্ছে। কনক ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? ফিরে পাবো তো ওকে ছোট মা? আমি যেখানেই থাকি না কেন, এখানে এরা আমাকে জোর করে অজ্ঞান করে এনেছে। আমাকে পালাতে হবে যে করেই হোক। একবার ও বাড়িতে যেতে পারলে আমাকে আর কেউ ছুতে পারবে না, আমি জানি। এই যে শরীর ঠিক আছে মেম সাহেবের? তো কোথায় যাওয়া হচ্ছিল শুনি? পালাবার মতলব? এখান থেকে পালিয়ে বেরোতে পারলে তুই বেঁচে যাবি ভেবেছিস? কি চান আপনারা? কোথায় নিয়ে এসেছেন আমাকে? মামা মামা মা কোথায় নিয়ে এসেছে এখনো বোঝনি মা? হ্যাঁ, পোড়া কপাল আমার। শোন না শোন না শোন না, তুই বেশি ভাবিস না, তোকে এখানে বেশি দিন থাকতে হবে না তো। তুই তুই শুধু তোর এই শরীরটার একটু নজর রাখিস, আর জর্জারি বেশি বাদাস নি বাপু জানো আবার। হ্যাঁ, একবার এদেশ থেকে তোকে নিয়ে বেরিয়ে যেতে পারলেই না একেবারে কেল্লা ফতে। হ্যালো, কি খবর পিসি ওদিককার? পোড়া বেঈমান বজ্জাত শয়তান, তোর সাহস কি করে হয় এখানে ফোন করার? বাড়িতে এনে শাক করে তুলেছিলাম আর তোর পিসে মশাইকে তুই ঠ্যাঙালি রে। সত্যি বলছি পিসি, ভুল হয়ে গেছে, মানে গলতি হয়ে গেছে, মিস্টেক। আসলে না এই ডোজটা একটু বেশি হয়ে গেছিল। আমি কান বলছি, নাক বলছি, কি হয়েছিল বলতো পিসি? আসলে না পিসফুলি ব্যাপারটাকে সালটাতে দিচ্ছিল, সেই জন্য একটু দুচার ঘা। নিজের পিসেকে পিটিয়ে তারপরে বড় মুখ করে বলছে দুচার ঘা না অলক্ষে। গেছিস তো গেছিস, পিসির আলমারি একেবারে হাত দিয়ে যা হাতের কাছে পেয়েছিস সব তুলে নিয়ে গেছিস। মা খালি দিব্যি বলছি পিসি, মা দিব্যি বলছি। কি সব বলছো তুমি? টাকা পয়সা গয়নাগাটি এসব আমি কিছু জানি না। আরে বাবা, আমি দুবাইতে রয়েছি, দুবাইতে। হ্যাঁ, কম টাকা কামাচ্ছি। তাইলে আমার আলমারির সব টাকা পয়সা গয়নাগাটি সব গেল কোথায় রে? আমি কি করে জানবো পিসি? আমি তো ইনোসেন্ট। এই শোন, তোর হুড়োর জানা আছে, পুলিশের হুড়ো শুরু হলো বলে। তোরা কোন চুলোয় আছিস বল দেখিনি? সে আছে একটা ভালো জায়গায় খাপটি মেরে। আর কনক, দেরি করছিস কেন? যত তাড়াতাড়ি পারিস ওকে এ দেশ থেকে নিয়ে পালা। উনি ভেবো না পিসি, যেখানে আছি না সেখানে ভগবানও খুঁজে পাবে না কনককে। রোজ রোজ এত রাত অব্দি তুমি কোথায় থাকো গো? হ্যাঁ, কালকে এত রাত করে বাড়ি ফিরেছো? কাজে। এই মানেটা কি? কাজের মানেটা কি? হ্যাঁ, অব্র আমার বাবার এরকম অবস্থা, আর তার উপর তুমি রোজ রোজ আড্ডা মেরে রাত করে বাড়িতে ফিরবার আমি মেনে নেব? তোমার বাবার ট্রিটমেন্টের সব ব্যবস্থা হয়ে গেছে, কোনো ত্রুটি থাকবে না। বাবা, ব্যবস্থা হয়ে গেছে, কোনো ত্রুটি থাকবে না, ব্যাস তাই তো শেষ, কোনো চিন্তারই ব্যাপার নেই, তাই তো?
বাড়িতে বসে থেকে থেকে কি করবো বলো তো? বাড়ির যা পরিস্থিতি তাতে আর বাড়িতে ফিরতে ইচ্ছে করে না। কেন অভ্র? এই অভ্র, আমি আছি তো। মনে হচ্ছে অভ্র একটা সময় ছিল যখন তুমি শুধুমাত্র আমার সঙ্গে একটু টাইম স্পেন্ড করবে দেখে তুমি অফিস কামাই করতে। তখন তুমিও অন্যরকম ছিলে ঝিলমিল। চারদিকে এমন সব ঘটনা ঘটছে, তোমার সঙ্গে যে একটু কথা বলবো সে সময়টাই হচ্ছে না। আমি খুব খুশি অরূপ, আমি খুব নিশ্চিন্ত তোমার হাতে অলিকে তুলে দিয়ে। তবে মেয়েটা একটু ছেলে মানুষ না, মানে বড় হয়েছে, হয়তো খানিকটা সংসারও করতে শিখেছে, কিন্তু ছেলে মানুষ এটা যায়নি। তুমি একটু ওকে দেখে রেখো। মানুষ মাত্রই তো ভুল হয় অরূপ, কিন্তু ক্ষমা কজন করতে পারে বলো? ছোট মা, তুমি? দয়ানন্দবাবুর খবর নিতে এসেছিলাম, খুব চিন্তা হচ্ছিল ওনার জন্য। আর বৌরানী? জানি না, বড্ড ভয় করছে আমার ওর কথা ভেবেও। ছোট মা, সবকিছু শেষে সবসময় ভালোই হয়। হোপফুলি কনক ঠিকই আছে, ভালোভাবেই ফিরে আসবে। তাই যেন হয়। এদিকে এসো। তুমি ছোট মাকে কিছু বলেছো? কেন? কারণ ওনার কথা শুনে মনে হলো উনি কিছু বুঝতে পেরেছেন, কিছু সন্দেহ করছেন। আমি কিছু বলিনি ছোট মাকে। ব্যাগ গুছিয়ে নাও, কালকে আমরা বাড়ি ফিরে যাব। কনক, কনক রে। এই তো এই তো আমি শিখা গো। দেখো দেখো দেখো, আমার দিকে তাকাও তো। তোমার শরীরটা কেমন লাগছে গো? এখন ভালো লাগছে তো? কনক, কনক, আমি তোকে রক্ষা করতে পারিনি রে মা। তোমার শরীর দুর্বল গো। এখন এসব কথা থাক কেনে। আমি বলি কি, ঝিলমিলের সঙ্গে একটু দেখা করবে? মেয়েটা তোমার জন্য কেঁদে কেঁদে সারা হয়ে গেছে গো। ডাকবো ঝিলমিলকে? হ্যাঁ, কি হলো? আমার সঙ্গে কথা কইবে না তো? হ্যাঁ, কি এমন করেছি আমি যে আমার উপরে এত রাগ তোমার? শিখা, তুমি যে পাপ করেছো তার ফল তোমাকে একদিন ভোগ করতেই হয় শিখা। এখনো সময় আছে শিখা, নিজেকে শুধরা। কর্মফল, সব কর্মের হিসেব চুকিয়ে দিতে হবে এই জন্যে। যেভাবে হোক সত্যিটা আমায় জানতেই হবে। কেন সেদিন মিস্টার গোস্বামীকে ওসব কথা বলতে হয়েছিল? আর ওই দেবু হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? আর কনকই বা কোথায়? এসব কি বলছে ওরা? কোথায় এনেছে আমাকে? যেভাবেই হোক আমাকে পালাতে হবে এখান থেকে। না না, নোংরা লোক এরা। মা
আমি আর তোমার মা ছোটবেলায় আমাদের বিয়ে নিয়ে হাসি ঠাট্টা করতো, কিন্তু কোনোদিনও খেলাচ্ছ না যে আমাদের মধ্যে বিয়ে হয়েছিল সেটা আমার মনে পড়ছে না। তোমাদের গ্রামে খুব বড় করে কুমারী পুজো হয়েছিল, সেবার বেড়াতে গিয়ে সেই উপলক্ষে আমাকে করে সাজানো হয়েছিল, অনেক ছবিও তোলা হয়েছিল। সেই সব ছবি দেখিয়ে তোমরা বাজে কথা কেন বলছো? সব মনে আছে, আর এটা মনে থাকবে না?